প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠকের একদিন পরই সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জুলাই জাদুঘরে হেফাজত নেতা কর্মীদের অবয়বে তৈরি ভাস্কর্য অপসারণ না করলে নীরব দর্শক হয়ে থাকবে না বলে জানিয়েছে হেফাজত। সোমবার এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান ভাস্কর্যগুলোকে শরীয়তের বিধানের লঙ্ঘন বলে দাবি করেন। একই সঙ্গে এগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরদিনই সরকারের বিরুদ্ধে সরব হল হেফাজতে ইসলাম। গত রোববার চট্টগ্রামে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ৯ দফা দাবিও তুলে ধরা হয়। এর একদিন পরই জুলাই জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য স্থাপন নিয়ে নিজেদের সাংগঠনিক অবস্থান জানালো সংগঠনটি। হেফাজতের আমির ও মহাসচিবের দাবি, মানুষের ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে হারাম ও অবৈধ। রাজনৈতিক পরিচয় কিংবা অবদান যত বড়ই হোক, শরীয়তের বিধান উপেক্ষা করে ভাস্কর্য নির্মাণের সুযোগ নেই। তাদের অভিযোগ, যারা ইসলামী আকীদা ও মূল্যবোধ রক্ষায় ভূমিকা রেখেছেন তাদের স্মৃতি সংরক্ষণের নামে ভাস্কর্য নির্মাণ করা আত্মত্যাগের সঙ্গেও বৈপরীত্য তৈরি করেছে। তাই জুলাই জাদুঘর থেকে এসব ভাস্কর্য দ্রুত অপসারণের দাবি জানিয়েছে হেফাজত। তবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের বিরোধিতা করছে না সংগঠনটি, বরং ভাস্কর্যের পরিবর্তে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিল ও নথি সংরক্ষণের প্রস্তাব দিয়েছে তারা। একই সঙ্গে ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আলেম ও সাধারণ মানুষের আত্মত্যাগের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছে হেফাজত। হেফাজতের শীর্ষ নেতারা বলছেন, ভাস্কর্য অপসারণে গড়িমসি করা হলে নীতি ও আকীদা রক্ষায় তারা নীরব থাকবে না। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরদিনই হেফাজতের এই কঠোর অবস্থান নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সিদ্রাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।